জুম্মার নামাজের সময় আমরা মসজিদে এই এলানটা পাই যে এই ছেলেটা এখানে তাল পাড়তে আসছিল এবং তাল পাড়তে আইসা বাস থেকে তারে ছিটকে পড়া বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে। এই ব্যাপারটা শুনে আমি নামাজ পড়ে তারপরে খাওয়া দাওয়া করে আমি নিজে ঘটনাস্থলে আসলাম। আইসা দেখলাম যেভাবে তারা বাসটা এখানে গাছে ফিটিং করছে, তাদের বাসটা ফিটিংয়ের সম্পূর্ণটা তারা রিক্সে ফিটিং করছে, যেমন তারের সাথেই প্রায় 2 ফুট দূরত্ব আছে। এখন তাদের উচিত ছিল, যদিও এখান থেকে পারছে, এটা পুরাটাই রিক্সের উপরে কাজ করছে, তারপরেও উচিত ছিল উত্তর পাশ দিয়ে লাগানো এবং এটা যেই বাঁশদা তারা তাল পারার জন্য উদ্যোগ নিছে এবং কাজ করার জন্য তারা যেই উদ্যোগটা নিচ্ছে সম্পূর্ণই তাদের ভুল। এই বাসটা নতুন না এবং বাসটার মধ্যে যেই পরিমাণ এই সিঁড়ি থাকার দরকার ছিল, যে আমরা বলি যেটার মানে যে আক্যা প্রতি পাও ফালানোর জন্য, এইরকমও কোনো সোর্স বা পদক্ষেপ এই বাসটার মধ্যে নাই। এই মর্মে আমি এখানে আইসা বা আমরা যতটুকু নিজেরা দেখতে পারলাম যে যারা কাজ করছে তাদের সম্পূর্ণটাই ভুল ছিল এবং তাদের কাজটাই ছিল ব্যর্থতা। যেই কাজটা করলে তাদের ভুল হবে সেটা তারা ভালো করে চিন্তা ফিকির করে নাই এবং জুম্মার নামাজের পূর্ববর্তী সময়ে তারা এই কাজটা করা দেওয়া তাদের ঠিক হয় নাই। এবং আমি বলবো এই ধরনের কাজ যাতে ভবিষ্যতে আমাদের এই গ্রামে বা যেখানে আছেন তারা সতর্ক থাকেন। যেখানে কারেন্টের তার আছে এবং যেখানে কারেন্টের তার গেছে 11,000 ভোল্টের তার, এখানে যেন এই ধরনের কাজ তারা না করেন এবং করলেও যাতে কারেন্টের লোকের সাথে যোগাযোগ করে তাদেরকে বইলা কারেন্ট অফ করে এই কাজগুলি যেন করেন। এবং যারা কাজ করছে তারা এই কাজটা করে আজকে অকারেন্সে আজকে অকাল মৃত্যুতে তা আমরা আমাদের এই গ্রামে সুখের ছায়া নেমে আসছে। আমরা তাদের এই মৃত্যুকে আমরা মানে আমাদের গ্রামবাসী মেনে নিতে পারে নাই। তারপর আল্লাহর ইচ্ছা, আল্লাহ পাক যাকে যেভাবে চাই যখন যেভাবে চাই সেভাবেই চলে যেতে হবে। এই জন্য আল্লাহ পাক তার ভালো একটি কাজকে উসিলা করে এই ছেলেটাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করে আমরা এই দোয়া করি। এবং এই কাজটা তারা ভুল করছিল, এই ভুলের জন্য আমরা অনুতপ্ত হইলাম যে এই কাজটা তাদের ছিল ভুল, তারা সঠিকভাবে করতে পারে নাই। পল্লী বিদ্যুৎ অফিসের লোকেদেরকে আমরা আপনাদের মাধ্যমে জানাইতে চাই যে অবশ্যই মোটা কাভার দিয়া এটা যেন তারা পরিপূর্ণ করে দেন, যেহেতু এটা একটা ফলবৃক্ষণ বাগানের ভিতর দিয়ে এবং বসত বাড়ির ভিতর দিয়ে গাছটা তারের লাইনটা, এটার জন্য তারা পরিপূর্ণ ব্যবস্থা নেই। কিছুদিন পূর্বে আপনারা শুনছেন যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মায়ারমাটি রিসোর্টে যাওয়ার সময় 2তলা বাস এখানে বিদ্যুৎ পৃষ্ঠ হইয়া 2-3 লোক মারা গেছে। এটাও আমাদের এই এলাকার জন্য আমাদের একটা দুঃসংবাদ হয়েছে। তা আমরা এটা অবশ্যই পল্লী বিদ্যুৎ অফিসকে এবং পল্লী বিদ্যুৎ অফিসদেরকে অবগত করতে চাই আপনাদের মাধ্যমে, যেন এই ধরনের অবহেলার কাজ যেন না থাকে এবং এই কাজের জন্য আমরা পল্লী বিদ্যুৎ অফিস অবশ্যই এদের এই কাজের জন্য কোনো একটা ব্যবস্থা গ্রহণ করে।